হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন প্রিপারেশন নিচ্ছি রাতের খাবারের জন্য। তো এখন বিকেল 3:30টার মতো বাজে। তো এখন কিছু রান্না বান্না করছি। এখানে মিল্ক বলক তুলতে দিয়েছি, এটা হলো দই বসাবো, আর মাঝখানটায় পায়েস বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে লতি রান্না করব। এরই মধ্যে গরু মাংস রান্না করা কমপ্লিট। তো গরু মাংস হয়েছে, আর হলো সকালে কিছু ছোলা পুরি ওইগুলোও ছিল। তো ওগুলো তো আর খাওয়ার মেনুতে রাখবো না, কেউ চাইলে খেতে পারে। এখানে লতি, তারপরে শুটকি মাছ, তো সব কিছু রেডি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখানে টক দই পানি ঝরাতে দিয়েছি, ওটা দই বসানোর জন্য। আর এই তো এদিক থেকে গরুর মাংসটা রেখে দিয়েছি। আর এগুলো দিয়েই আরও শেষে চিকেনও রান্না করব ভেবেছি। ডালটা রান্না করি নাই, তো যেহেতু ডালটা খুব বেশি খেতেও চায় না কেউ। আর এই তো এগুলো হলো গরুর মাংসর শুকনা কষা, তো এগুলো রেখে দিয়েছি, কেউ চাইলে খেতে পারবে। আর এই তো পেঁয়াজগুলো আমার হাজবেন্ড কেটে দিয়েছে, ওগুলো দিয়ে যা যা রান্না বান্না করার ওখান থেকে কিছু কিছু পেঁয়াজ নিয়ে তারপরে রান্না বান্না করব। এই তো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই শুটকি মাছগুলো দিলাম। শুটকি মাছগুলো দেওয়ার পরে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম। এখন একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে আরও একটু কষিয়ে নিব। আর এই শুটকি মাছগুলো এর মধ্যে অনেক নুন, আর ওর জন্য প্রথমে আর নুন দিব না, যখন লতি দিব তার উপরে হয়তোবা একটু নুন দিব। তো এখন আর নুন দিব না, এইগুলোর মধ্যে যেটুকু নুন আছে ওইটুকু সবজির মধ্যে বের হয়ে গেলে তখন দিব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে লতিগুলা ঢেলে দিব। তো জানি সবাই রান্না বান্না করতে পারে, তো তারপরেও নতুন রাঁধুনি আপুরা যদি ভিডিওগুলো দেখে একটু উপকৃত হন, সেটাই আমার সার্থকতা ভিডিও বানানোর। আর যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এই তো এদিক থেকে আমি দইয়ের মিল্কটাও ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখানে লতির মধ্যেও এখন একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু পরে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে তারপরে এই লতিগুলো রান্না করে নিব। এই লতিগুলা জাতি কচুর লতি কিনে নিয়ে আসছিল আমার হাজবেন্ড, তো ওগুলোই রান্না করছি। তো এগুলো লতির চেয়ে যেগুলা অজাত কচুর লতি ওইগুলো বেশি টেস্টি হয়। নুন দেওয়ার পরে তারপরে এই লতিগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে তারপরে ভেজে ভেজে তারপরে কষিয়ে নিচ্ছিলাম। তো এভাবে লতি রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর এভাবে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেলে ওইভাবে লতির ভাজাও খাওয়া যায়, ওটাও ভালো লাগে। তো যেহেতু আজকে তেমন ভাজা করব না, একটু ঝোল ঝোল করব, ওই জন্য এখানে পানি দিয়ে দিলাম। এই তো পানি দেওয়ার পরে এতটুকু পানি দিয়েছি, আরও একটু কম দিলেও ভালো হতো। আসলে লতির মধ্যে পানি একটু বেশি হয়ে গিয়েছে, তো কোনো ব্যাপার না, শুকিয়ে নিব। এই তো এখানে কিন্তু অনেকটাই ঝোল টেনে আসছে। তো এখন আমি এই লতির মধ্যে দিয়ে দিব এক টুকরো লেবু। তো লেবু দেওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে যাতে করে এই লতিগুলো একদমই সিদ্ধ হয়ে যায়, কারণ লেবু দেওয়ার পরে কিন্তু আর এই লতিগুলো আর সিদ্ধ হবে না। ওই জন্য যেটুকু সিদ্ধ হওয়ার আগেই হবে। এই তো এখানে আমি লেবু চিপড়ে দিয়ে দিলাম। কেউ চাইলে খাবারের সময়ও লেবু নিয়ে নিয়ে খেতে পারে, কিন্তু এভাবে রান্না করার সময় লেবু দিয়ে দিলে খেতে ভালো লাগে।
তো ওই জন্য সবসময় আমি এই রান্না করার সময়ই লেবুটা দিয়ে দিই। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে লেবুর রসটা এই লতির সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে তারপরে মানে আবারও একটু জাল করে নিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। এই তো অলরেডি কিন্তু মানে আমার এই লতি রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। আর এই তো তারপরে হলো চিকেন বসাবো। চিকেন বসানোর জন্য এখানে পেঁয়াজ রসুন ভাজি করছি, আর এদিক থেকে পায়েস হয়ে গিয়েছে। তারপরে লতিটাও বেড়ে নিয়েছি। এখানে গরুর মাংস তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না প্রায়ই হয়ে গিয়েছে। আর এই তো 2টা খেলনা, এরই মধ্যে আমার 2টা বোন, একটা মামাতো বোন একটা খালাতো বোন এসেছে। তো ওরা আসার সময় এই খেলনা 2টা নিয়ে আসছে। তো আমার বাবাটাই তো পুরা খেলাধুলা করছে এগুলো দিয়ে, তো ও পুরা খুশি হয়েছে। আজ ভাই বোনেরা একসাথে হওয়ার আরো একটা কারণ আছে, মানে আমার বাবাটার আজকে বার্থডে। আজকে তো 18 তারিখ রবিবার, ওর বার্থডে হলো 19 তারিখ, মানে সোমবারে পড়বে। কিন্তু আগের দিনই রান্নাবান্না করছি, আগের দিনই পার্টিটা করব। এই জন্যই যে আমার হাজব্যান্ড আবার বলছিল যে বার্থডে করতে হয় না, তো কেন বার্থডে করতে চাও? কিন্তু আমার আবার মনে হলো যে একটু করি, বাচ্চারা খুশি হবে, ওর মামা মাসিরা আসবে। তো কোনো কিছু বাড়িতে করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয়। তো এই জন্য ভাবলাম একটু কিছু করি। এখনকার ভিডিওতে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই দেখাবো, আর পরবর্তী ভিডিওতে ডেকোরেশন, তারপর মানে সবাই মিলে যা কিছু ফুর্তি করি, কেক কাটা, সব কিছুই দেখাবো ইনশাল্লাহ। তো এখনকার ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।